নমস্কার, সকলকে স্বাগত জানাই স্কিল দুনিয়াতে। স্কিল দুনিয়া আপনাদের জন্য আজকে ৭৫-এর গণ্ডি, ৭৫,০০০-এর গণ্ডি পার করে ফেলেছে। আশা রাখবো খুব তাড়াতাড়ি আমরা ১,০০,০০০-এও পৌঁছাতে পারবো। এই ৫ মাসে প্রায় ৭৫ও ক্রস করে যাওয়াটা আপনাদের ছাড়া সম্ভব হতো না। প্রথমেই অনেক, অনেক ধন্যবাদ জানাই। আবারও একটা চাকরির বক্তব্য নেই আমি বলবো এবং পিওরলি ঘরে বসে কাজ, যেটা মোবাইল দিয়ে সম্ভব। হ্যাঁ, ল্যাপটপ থাকলে বেটার অথবা কম্পিউটার থাকলে বেটার, কিন্তু মোবাইল দিয়েও সম্ভব। কেন সম্ভব? আজকালকার দিনে মোবাইল, যেগুলো ইভেন ১০,০০০ বা ১২,০০০ টাকারও আপনার হাতে মোবাইলটা আছে, এবং আমি ধরেই নিচ্ছি মোবাইলটা আছে বলেই আপনি আমাকে ভিডিওতে দেখতে পাচ্ছেন, আপনি ইউটিউব চালাতে পারছেন। তো যারা ইউটিউবে আমাকে সার্চ করছেন অথবা আমাদের চ্যানেলে আমাকে দেখছেন, তার মানে অলরেডি স্মার্টফোনই ইউজ করছেন। তো এখনকার ফোনগুলো এমনই টেকনোলজিতে ইউজ হয় যে এই রকম ফোন দিয়ে করা যায়। আজকে যেটা বক্তব্য সেটা হচ্ছে অনলাইন টিচিং অথবা টিউশন। অনলাইন টিচিং অথবা টিউশন রিলেটেড কিভাবে করতে হবে, কোথায় গিয়ে সিভি আপডেট করতে হবে, এই সমস্ত কিছু রিলেটেড কোশ্চেন্সগুলো আমি বলে দেবো। অনেকেই অনলাইন টিচিং করতে চায়, কারণ অনলাইন টিচিংয়ে অনেকটা টাকা রোজগার করা যায়। তো আমার আজকের বিষয়বস্তু হচ্ছে ঘরে বসে, মোবাইল দিয়েই, ঘরে বসে শুধুমাত্র আপনার হাতের মোবাইল দিয়েই টিচিং বা টিউশনি করা জব, এবং তার সঙ্গে আয় করা সম্ভব। আমরা ছোটবেলা থেকেই জানি, আমি মফস্বলের মেয়ে, তো যারা আমার ভিডিও মফস্বল জায়গা থেকে দেখছেন, আমি শিওর গ্রাজুয়েশন হয়ে গেলে অথবা মাধ্যমিক হয়ে গেলে অথবা উচ্চ মাধ্যমিক হয়ে গেলে মেয়েরা এবং ছেলেরা তোমরা বাড়িতে পড়াও। এটা অনেক দিন ধরে বেঙ্গলে চলে আসছে এবং আমি জানি, কারণ আমাদের সময় এই জিনিসগুলো ছিল। আমরাও 11-12 পাস করার পরে ছোট ছোট বাচ্চাদেরকে পড়াতাম। তো এই জিনিসটা ভালো লাগার জায়গা। বাংলার ছেলেমেয়েরা বেশিরভাগই শিক্ষক হতে চায়। তার কারণ হচ্ছে শিক্ষক হতে আমরা ভালোবাসি। তো সেরকমই অনলাইনে কিভাবে শিক্ষক হওয়া যাবে সেই রিলেটেড আমি আজকে বক্তব্য বলব। প্রশ্ন হচ্ছে, অনলাইন টিউশন কিভাবে শুরু করবেন বা করবে? কিভাবে? শুধুমাত্র মোবাইল ফোন থাকলেও শুরু করা যাবে। ওয়ার্ক ফ্রম হোম অপরচুনিটি মানে কি? সুযোগ, মানে বাড়ি বসে কাজের সুযোগ। মোবাইল থাকলেও হবে, ল্যাপটপ বা কম্পিউটার থাকাটা প্লাস পয়েন্ট। ফ্লেক্সিবল টাইম কতটার মানে কি? আপনার যেটা সুবিধা মতো সময়, ইংরেজিতে লেখা থাকে না অনেক জায়গায় ফ্লেক্সিবল জব, সুবিধা মতো আপনার বা তোমার যখন ফাঁকা টাইম, তোমার বা আপনার সুবিধা মতো সময়ে ইনকাম করার উপায়। ব্যাপারটা কি ম্যাম? ব্যাপারটা হচ্ছে, ধরুন আপনি বিবাহিত মহিলা একজন, আপনার ধরুন ছেলে মেয়ে আছে, তো আপনার হাজবেন্ডকে বা বাড়ি ঘর সব সামলে, বাচ্চাদেরকে সামলে, তাদেরকে স্কুলে টুলে পাঠিয়ে আপনার কাছে যে ফ্রি সময়টা, সেই সময়টা আপনি করতে পারেন। এটা হচ্ছে আপনার ফ্লেক্সিবল টাইম, আপনার সুবিধা মতো সময়। যারা চাকরি করছো বা চাকরি করছেন, তাদের হয়তো একটা নির্দিষ্ট টাইম আছে, হয় সকাল ৯টার শিফট, না হলে ১০টার শিফট, না হলে ১১টার শিফট। বাড়ি আসছেন, বাড়ি এসে একটু চা ফা খেয়ে রেস্ট টেস্ট নিয়ে বাকি যে সময়টা ৬টা বা ৭টার পরে, সেই সময়টা আপনার সুবিধা মতো সময়। অথবা যদি কেউ ১১টায় অফিস বেরোচ্ছেন, সকালে ১-১.৫ ঘন্টা ঘুম থেকে উঠে ৮টার থেকে এগুলো শুরু হয়ে যায়। অনলাইন টিউশন জিনিসটা অনলাইনে ৮টা-৭টার থেকে শুরু হয়ে যায় ক্লাস। ইভেন অনেক এডটেক চ্যানেলে দেখবেন ৭টায় সকালবেলায় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস থাকে, ৮টায় ক্লাস থাকে। কেন থাকে? অনলাইন টিউশন যে কোনো সময় মোবাইল থেকে দেখা যাবে, কারণ জিনিসটা রেকর্ডেড থেকে যায়। সেটা ইউটিউবে হোক বা অন্য কোনো অ্যাপ বা প্ল্যাটফর্মে হোক। তো আপনার যেটা সুবিধা মতো সময়। বা ধরো তোমাদের মধ্যে যারা আমার থেকে ছোট ভাই বোন, তোমরা কলেজে যাও। কলেজ, এই যেমন ধরো এই গরমের ছুটি পারপাস ছুটি, গ্রীষ্মের শীতের ছুটি পারপাস ছুটি, পুজোর ছুটি, এরকম তো ছুটি লেগেই থাকছে। প্লাস কলেজে ধরো আজকে হাফ ডে, কালকে রেনি ডে বা পরশু ছুটি, এরকম তো লেগেই থাকছে। তো তুমি বিকেলে ধরো ৫টা ৫:৩০টায় বাড়ি চলে আসো, বা তোমার দুপুরবেলায় ক্লাস আছে, তুমি সেটা অ্যাটেন্ড করতে দুপুর ১২টার সময় বেরোচ্ছ। তো তোমার কাছে সকালেরও কিছুটা টাইম সুবিধা মতো সময়, অথবা বিকেলের সময়টাও, সেটা তোমাদেরকে বুঝে নিতে হবে। ফ্লেক্সিবল টাইম, তোমার সুবিধা মতো সময়। কারা করতে পারবে? গ্রাজুয়েট স্টুডেন্ট, যারা স্নাতক অথবা গ্রাজুয়েট, তারা করতে পারবে। আর কারা পারবে? যারা গ্রাজুয়েশনও ধরো কমপ্লিট হয়নি, কলেজে পড়ছো, ধরো গ্রাজুয়েশন বা স্নাতক তুমি কমপ্লিট করনি, কলেজে পড়ছো, কলেজে যাওয়া স্টুডেন্ট,
কলেজের স্টুডেন্ট তারা পারবে, হোম মেকার মানে গৃহবধূরা পারবে, হাউসওয়াইফ যেটাকে আমরা বলি, ধরো আগে বিয়ের আগে তুমি টিউশন পড়াতে, তো তোমার বা আপনার পড়ানোর অভিজ্ঞতা আছে, তারা পারবে। আর যারা আমি কি বললাম একটু আগে, যে অলরেডি একটা কাজ হয়তো করে, তার সঙ্গে একটা পার্ট টাইম ইনকাম খুঁজছো তারা, অথবা পড়াশুনো করছো তার সঙ্গে একটা হাত খরচ চাইছো পার্ট টাইম, তারা, বাবা মায়ের থেকে চাইতে লজ্জা করছে। বেঙ্গলে সরকারি চাকরির অবস্থা প্রচন্ড খারাপ, আমরা সবাই জানি, এটা তো আর নতুন করে আলাদা করে কিছু বলার নেই যে বাংলায় চাকরি নেই। যদিও ভোটের খাওয়া এতটাই ভালো যে মিসলেনিয়াসের নোটিফিকেশন বেরিয়ে গেছে। আমাদের বেঙ্গলে ভোটটা কি ভালো না, ভোট হলেই ভোট শুরু হলেই রাস্তা হয়ে যায়, ভাঙাচোরা রাস্তাগুলো ঠিক হয়ে যায়, ভোটের ডেট ডিক্লেয়ার হলেই মিসলেনিয়াস পিএসসির কি সুন্দর সুন্দর পটাপট পটাপট নোটিফিকেশন বেরোয়, তারপরে আবার ভোটের রেজাল্ট বেরোলে আবার যে কে সেই লম্বা প্রসিজার চলতে থাকে, সে যে পার্টি হোক। যাই হোক, তো যারা পার্ট টাইম খুঁজছো তাদের জন্য কি কি লাগবে আমি বারবার বলছি, স্মার্টফোন, একটা স্মার্টফোন লাগবে। আমি বলছি এই জন্যই, যারা আমার ভিডিওটা এখন দেখছো, ইউটিউবে দেখছো, মোবাইল থেকেই দেখছো, বেশিরভাগ আমাদের চ্যানেলে বাচ্চারা মোবাইল থেকেই বেশি দেখে, তো আমি ধরেই নিচ্ছি মোবাইলে দেখছো, ইউটিউবে আমাকে দেখতে পাচ্ছ, বা আমি ভিডিওটা তোমার বা আপনার কাছে পৌঁছেছে মানে স্মার্টফোন আছে। আজকাল ইভেন 10-12 হাজার টাকার নিচে তো খুব একটা স্মার্টফোন হয় না, তো 10-12 হাজার টাকা স্মার্টফোনেও সব রকম ফিচার থাকে। ইন্টারনেট কানেকশন, ইন্টারনেট থাকতে হবে, ফোনের ইন্টারনেট থাকলেও হবে, ওয়াইফাই লাগবে না, ফোনের ইন্টারনেটেই হবে। এই যেরকম তোমরা বা আপনারা রিচার্জ করেন 350 টাকার বা 600 টাকার, মান্থলি হোক উইকলি হোক, যেরকম, বা 3 মাসের হোক বা 1 সপ্তাহের হোক, তো ফোনের ইন্টারনেটটা দিয়েই হবে। আর সাবজেক্টের নলেজ লাগবে, সাবজেক্ট নলেজ মানে ইংরাজি করাতে পারো, অঙ্ক করাতে পারো, বাংলা করাতে পারো, ইতিহাস করাতে পারো, ভূগোল করাতে পারো, যার যে সাবজেক্টটায় দখল আছে। আমি কোম্পানিটা দেখিয়ে দেব, তার আগে বলি, এই কোম্পানিটা একবারও দাবি করছে না যে তোমাকে গ্রাজুয়েট হতে হবে। হ্যাঁ, এটা বলছে যে গ্রাজুয়েশন থাকলে ভালো, কোম্পানিটা বলছে গ্রাজুয়েশন করা থাকলে ভালো, বাট কোম্পানিটা কখনো এটা দাবি করছে না যে তোমাকে আগে গ্রাজুয়েশন করতে হবে তারপরেই তুমি পড়াতে পারবে। ধরো তুমি 11-12-এ পড়ো, তোমার ভূগোলটা খুব ভালো, তুমি ভূগোলটাকে খুব ভালোবাসো, মাধ্যমিকে ভূগোলটা নিয়ে খুব কেটেছিলে, ভালো নাম্বার পেয়েছিলে, তুমি পড়াও না। বা ধরো কারোর বাংলা খুব ভালো, সে বাংলায় লিখতে পছন্দ করে, বাংলা আমাদের মাতৃভাষা, বাংলাটা সড়গড়, তুমি করো না, গ্রাজুয়েশনের দরকার নেই। আবার কেউ, যদিও বাংলায় খুব কম লোকেরই অঙ্ক ভালো লাগে, আমি জানি অঙ্কে সবারই একটা ভয় আছে, তবুও যাদের অঙ্ক নিয়ে পাগলামি আছে, যে অঙ্ক ভালো লাগে ম্যাডাম, আমার আমার খুব অঙ্ক করতে ভালো লাগে, মাধ্যমিকে তো আমি অনেক নাম্বার পেয়েছি অঙ্কে, তোমরা অঙ্ক নিয়ে করো। যার ইতিহাস ভালো লাগে, আমার ইতিহাস ভালো লাগে ম্যাম, আমার মুখস্থ বিদ্যা ভালো, আমার ইতিহাস ভালো লাগে, আমি ইতিহাস অনেকটা অনেক পড়েছি, আমি ইতিহাসই পড়াবো, তুমি ইতিহাস নিয়ে পড়াও। ইভেন যেটা আমি দেখাবো, যারা গান বাজনা করতে ভালোবাসো, তোমাদের মধ্যে নিশ্চয়ই এরকম অনেকে আছে গিটার বাজাতে ভালোবাসো, সিনথেসাইজার বাজাতে ভালোবাসো, কি কি যেগুলো কি কিবোর্ডস হয় সেগুলো বাজাতে ভালোবাসো, তারও ব্যবস্থা আছে, তুমি শেখাও না। ফোনে তোমার ক্যামেরা আছে, ফোনে তুমি অ্যাপটা ডাউনলোড করে নেবে, আরামসে করো। আমি আবারও বলছি, গ্রাজুয়েশনের দরকার নেই, তুমি যে সাবজেক্টটা ভালোবাসো, তুমি যে জিনিসটা করতে ভালোবাসো, যে জিনিসটা সম্পর্কে তোমার নলেজ আছে, সেই জিনিসটা তুমি মোবাইল থেকেই করো, ফোনের ইন্টারনেট দিয়েই করো, এয়ারটেল হোক, জিও হোক, যাই হোক। জিওর আছে ম্যাম, আমার হবে, হ্যাঁ হবে, এয়ারটেল আছে আমার ম্যাম, হবে, হ্যাঁ হবে, বিএসএনএল আছে, হবে, হ্যাঁ হবে, যারই থাকুক। আর কমিউনিকেশন স্কিল মানে কথা বলতে পারা, সেটা বাংলায়ও হতে পারে, ইংরেজিতেও হতে পারে, হিন্দিতেও হতে পারে। কেমন? স্টুডেন্ট পাওয়ার উপায় কি? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুমি উপায় মানে স্টুডেন্ট পেতে পারো, অনলাইন টিচিং এর অনেক অ্যাপ হয়, আমি তার মধ্যে থেকে একটা অ্যাপ বলে দেবো। এক হতে পারে তুমি ফেসবুক এফবিতে অথবা ইনস্টাগ্রামে এই জায়গায় পোস্ট করতে পারো, এই রকম জায়গায় পোস্ট করে স্টুডেন্ট নিতে পারো। অনলাইন টিচিং এর অনেক রকম অ্যাপ হয়, যেমন পিডাব্লিউ, টেক্সট বুক, এরকম তুমি অনেক কিছু পাবে, কোডিং নিনজা, সেরকমই আজকে একটা অ্যাপ আমি দেখিয়ে দেবো। ফেসবুকের গ্রুপ বানাও, পার্সোনাল যদি কোনো ব্র্যান্ডিং করতে চাও, নিজের মতো করে নিজের পেজটাকে আরো ভালো করো। ফেসবুক মার্কেটিং আজকালকার দিনের সোশ্যাল মিডিয়াই সব। ইভেন কিছুদিন আগে আমি আমাদের অফিস থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছি,
বাচ্চাটার সাইজ এইরকম, 1-এ পড়ে, মাকে বলতে বলতে যাচ্ছে মেজাজ দেখাতে দেখাতে, আমাকে পাঠাবে না তো আর পড়তে, আমার সব বন্ধুরা অনলাইন পড়ে। ও হয়তো অনলাইনের মানেও জানে না, ওকে স্কুলে বন্ধুরা বলেছে আমরা অনলাইন পড়ি, তো ওইটুকু বাচ্চা শিখে গেছে অনলাইন পড়ানো হয়। তো কেন তোমরা বা আপনারা পিছিয়ে থাকবেন? আজকাল অনলাইনে ইভেন 1-এর বাচ্চাদেরও পড়ানো হয়, সিরিয়াসলি। মূল সুবিধা কি? বাড়ি থেকে কাজ করার সুবিধা, কোথাও যেতে হচ্ছে না। এক্সট্রা ইনকাম, কেউ যদি পার্ট টাইম ইনকাম এক্সট্রা ভাবছে, যদি কোনো গৃহবধূ বা তুমি যদি স্টুডেন্ট হও স্কুলের বা কলেজের, তোমার একটা রোজগার, তোমার নিজের সময় নিজের মতো, ফ্লেক্সিবল টাইমিং বলেই দিলাম। আর লো ইনভেস্টমেন্ট। কেন বলো তো লো ইনভেস্টমেন্ট কথাটা বলেছি? লো ইনভেস্টমেন্ট মানে কি? কম খরচ। কেন? কারণ আজকালকার দিনে মোবাইল ফোন কার কাছে নেই? অলরেডি তো তোমার কাছে মোবাইল ফোন আছে। আজকালকার ডেটে মোবাইল ফোনটা কার কাছে নেই? তা ওই পারপাস আমি ইনভেস্টমেন্ট ধরলাম না। একটা ফেসবুকের পেজ বানাবে অথবা ইনস্টাগ্রামের পেজ বানাবে, অথবা আমি যেরকম অ্যাপ দেখিয়ে দিচ্ছি সেই অ্যাপটাকে ইনস্টল করবে। কি খরচ? হ্যাঁ, তোমার মাসে একটা ফোনের ইন্টারনেট রিচার্জ করার খরচ আছে, সে তো নিশ্চয়ই রিচার্জ করছো, নাহলে আমার ভিডিও তোমার কাছে পৌঁছাতোই না, তাই না? অটোমেটিক্যালি রিল দেখার জন্যই তো মানুষ ইনভেস্টমেন্ট করে যাচ্ছে। কিন্তু এরকম রিল দেখার মাঝখানেই এরকম রিল দেখে দেখে সময় কাটিয়ে বাকি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যদি এক্সট্রা ইনকাম করে নেওয়া যায়, সেটা তো আরো ভালো না? তাহলে আর মা বাবার কাছেও তোমাকে পয়সা চাইতে হবে না যে ইন্টারনেটটা আমি রিচার্জ করবো। সহজ ভাষায় বলতে গেলে অনলাইন টিচার হয়ে ফোন দিয়েই ওয়ার্ক ফ্রম হোম ইনকাম করার প্র্যাকটিক্যাল গাইডটা আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। কি না, আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিই। এই যে অ্যাপটা, এই অ্যাপের লিঙ্কটা আমি দিয়ে দেবো। এখানে দেখো ম্যাথ, ইংলিশ, পার্সোনাল ট্রেনার, যোগা, হিন্দি, ফিজিক্স, বায়োলজি, ফ্রেঞ্চ, এরকম অনেক সাবজেক্ট আছে। ডান্স, সুইমিং, সিঙ্গিং, কেমিস্ট্রি, চেস, দাবাও শেখাতে পারো। পিয়ানো, ডান্স, সাইকোলজি, এরকম প্রচুর, কম্পিউটার গেমিং, পাইথন, জার্মান ভাষা, ড্রাইভিং, অ্যাকাউন্টিং, যা কিছু যেটা তোমার, তো ইভেন তুমি ভিডিও বা ডান্সের স্টেপ করে করেও দেখাতে পারো। মেয়েরা তো বিশেষ করে অনেকের মধ্যেই আছে নাচ শেখে এবং নাচ করতে বাসে না? তো এইভাবেও তো তুমি রোজগার করতে পারো। এইখানে যাবে, এই অ্যাপটায় ইনস্টল করে নাও, ইনস্টল করে নিয়ে তুমি নিজেকে রেজিস্টার করো। রেজিস্টার করলেই তুমি জাস্ট হোয়াট আর উই, এখানে তুমি যদি ক্লিক করো জানতে পারবে কোম্পানিটা কি। কোম্পানিটার নাম হচ্ছে সুপার প্রফ, এডুকেশন ট্রান্সফর্ম দ্য ওয়ার্ল্ড। এই যে কত লোকে কত কিছু করছে, দেখো কত লোকে কত কিছু শিখছে এবং শেখাচ্ছে। তো এই রকম জায়গাগুলোর থেকে তোমরা যত ঘাটবে তোমরা তত করতে পারবে। কিভাবে লগ ইন করবে? এখানে গিয়ে লগ ইন করবে। লগ ইনে গিয়ে তোমাদের মেল আইডি অথবা পাসওয়ার্ড দাও, একটা পাসওয়ার্ড রেডি করো, মেল আইডিটা দিয়ে পাসওয়ার্ড করে নাও, দেন খুলে নাও। এই তো গল্প। এবারে তোমার যে সাবজেক্টটা ভালো লাগে সেই সাবজেক্টটাকে চুজ করো, অ্যাপ্লাই করো, বাস, গল্প শেষ। এবার এরকম ওয়ার্ক ফ্রম হোম যদি করতে চাও, আরো এরকম অনেক আমাদের ভিডিও আসে, আমারই ভিডিও আসে, আতিয়া ম্যামের ভিডিও আসে, পলাশ স্যারেরও ভিডিও আসে। যারা যারা চাইছো, সব থেকে বেশি যেটা দরকার হয় সেটা হচ্ছে MS অফিস এবং MS এক্সেল কম্পিউটারের। আমরা নতুন এনেছি তোমাদের জন্য AI দিয়ে MS অফিস, AI দিয়ে MS এক্সেল, গুগল টুলও বিভিন্ন শেখানো হবে। আর একটা প্রফেশনাল সিভি তৈরি করা শেখানোও হবে, এবং একটা প্রফেশনাল সিভি আমরা তোমাদেরকে বানিয়েও দেব, যাতে কোর্স নেওয়ার পরে ঝটফট জিনিসটা শিখেই তোমরা জবগুলোতে অ্যাপ্লাই করে দিতে পারো। আমাদের কিছু কিছু পডকাস্টও আসবে, যেখানে আমরা স্টুডেন্টরা বলবে, তোমাদের দেখবে যে আমরা যে সিভি বানিয়ে দিয়েছি সেগুলো নকরিতে আপলোড করে কগনিজেন্ট, উইপ্রো থেকেও তারা কল পাচ্ছে। তো প্রফেশনাল সিভি তৈরি হওয়াটা ম্যাটার করে। আজকালকার ডেটে ওই পুরোনো বায়োডেটা জিনিসটা চলে না। এবং শুধু তাই না, 999 এর মধ্যে তুমি কি পাচ্ছ? আর তুমি NSDC, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন, এবং স্কিল ইন্ডিয়ার সার্টিফিকেশন পাচ্ছ, যেটা বেঙ্গলে আমরা ছাড়া কেউ দেয় না। NSDC এবং স্কিল ইন্ডিয়ার সার্টিফিকেট তুমি পাচ্ছ, যেটা ভারতবর্ষের যে কোনো সরকারি চাকরি এবং যে কোনো প্রাইভেট চাকরি, ইভেন ভারতের বাইরেরও যে কোনো অন্য কোম্পানির প্রাইভেট চাকরিতে তুমি অ্যাপ্লাই করতে পারবে। কি করতে হবে ব্যাচ নেওয়ার জন্য? এই নাম্বারটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, 9230629209। সাহেব স্যার, আবারও বলে দিচ্ছি, 9230629209। কেন স্ক্রিনশট নেবে? কারণ আমি জানি অনেক সময় ভিডিও হয়তো এখন অনেকে শুয়ে শুয়ে দেখছো, অথবা টিভি দেখতে দেখতে দেখছো, অথবা খেতে খেতে দেখছো, হাতের কাছে অনেক সময় খাতা বইপত্র থাকে না।
তো যারা যারা চাইছো একটা স্ক্রিনশট নিয়ে রাখো, আমি একটু সাইডে সরে গেলাম। ঝটপট এই ব্যাচটা নিয়ে নাও, কারণ এই ব্যাচেরও আমরা খুব তাড়াতাড়ি দাম একটু আমরা বাড়াবো। তো 999-তে আমরা আগামী আর 7 দিনের জন্য অফারটা দিচ্ছি, যেখানে এআই দিয়ে তোমরা এমএস অফিস, এমএস এক্সেল শিখে বিভিন্ন ওয়ার্ক ফ্রম হোম জবের প্ল্যাটফর্মে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। শুধু এরকম না, আমরা তো প্রতিদিন ভিডিও দিয়ে দিই। অনেকেই তো চায় শুধু ওয়ার্ক ফ্রম হোম, ওয়ার্ক ফ্রম হোম। তার জন্য তো স্কিল থাকতে হবে। স্কিল না থাকলে কোনো বিদেশি কোম্পানি বা কোনো এদেশেরও কোম্পানি কেন নেবে? স্কিলটা তো জানতে হবে। সেটা শিখে নেওয়া খুব একটা বড় ব্যাপার, খুব হাইফাই, খুব কঠিন ম্যাম, খুব কঠিন নয়। একদমই খুব হাইফাই, খুব কঠিন নয়। লোকের মাথা ব্যথা থাকে সার্টিফিকেশনটা নিয়ে। সার্টিফিকেটটাও আমরা দিয়ে দিচ্ছি এনএসডিসির এবং স্কিল ইন্ডিয়া দুটোরই আমরা সার্টিফিকেট দেব, যেটা সর্ব জায়গায় বিদিত। তো দেরি না করে 999-এর এই ব্যাচ নিতে পারো। তাছাড়া যেরকম ভাবে আমি দেখিয়ে দিলাম সেরকম ভাবে অ্যাপ্লাই করো। সবাই চাকরি খোঁজো, কাজে মন দাও, নিজেরা স্কিল তো ডেভেলপ করো। বাংলায় যত স্কিল ডেভেলপ করবে ভবিষ্যতের জন্য তত নিজেদের জন্যই ভালো হবে। সকলে ভালো থেকো, আমার অনেক অনেক ভালোবাসা নিও। জয় হিন্দ।